জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সম্ভাব্য আসনের কথা বললেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের কোনো প্রার্থী এখন পর্যন্ত ঘোষণা করেনি বিএনপি। যার কারণে হতাশ হয়ে পড়েছেন সেই আসনে প্রতিবার প্রার্থী এবং এমপি হয়ে যান যিনি রুমিন ফারহানা। ফলে রুমিন ফারহানা এবার হতাশ হয়ে পড়েছেন এবং বলেছেন যে রাজনীতি সারা জীবন করে আসলাম, যে রাজনীতি করে করে জীবনটা পার করে দিলাম, শুধু এখানেই শেষ নয়, যে রাজনীতি করতে করতে সময়টা পার হয়ে গেল বিয়ের বয়স পর্যন্ত, এখন পর্যন্ত বিয়ে করলাম না। সেই রাজনীতি আমাকে অনেক শিক্ষা দিল, যার মধ্যে এই এখন পর্যন্ত আমাকে এই আসন থেকে মনোনয়নপত্র দেওয়া হয়নি। আপনারা অনেকেই জানেন যে এই আসন থেকে মনোনয়নপত্র না দেওয়ার কারণে পিছিয়ে লুকিয়ে থাকা কারণ হয়েছে এই আসন থেকে জুনায়েদ আল হাবিব অর্থাৎ হেফাজতের যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু এই আসন থেকে লড়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন। অর্থাৎ বিএনপি এবং হেফাজতের মধ্যে যদি তাদের মধ্যে সমঝোতার কথা হচ্ছে, যদি এই সমঝোতা এসেই যায় তাহলে এখান থেকে কিন্তু রুমিন ফারহানাকে বসিয়ে দিবে বিএনপি এবং অপরপক্ষে কিন্তু জুনায়েদ আল হাবিব এখান থেকে প্রার্থী হবেন। ফলে রুমিন ফারহানা হতাশ হয়ে পড়বেন। শুধু এখানে শেষ নয়, তারা মনে করছেন যারা বিএনপির প্রার্থী রয়েছেন তারা এই জুনায়েদ আল হাবিবের পক্ষে হয়ে নির্বাচনে প্রার্থিতা করবেন, অর্থাৎ প্রচার প্রচারণা থেকে যা যা করা দরকার বিএনপির হয়ে তারা কাজ করবেন বলেও ইতিমধ্যে কিন্তু এই কথাও বলেছেন জুনায়েদ আল হাবিব। অথচ এই কথার ভিত্তিতে অনেক ইসলামিক দল বলছে জুনায়েদ আল হাবিব বেইমানি করছে। শুধু এখানেই শেষ নয়, তাকে অন্যভাবেও দেখছে। কেননা ইসলামিক জোটের সাথে যখন ইসলামিক অন্যান্য দলগণ জোট হতে ইতিমধ্যে মরিয়া হয়ে উঠছেন, ঠিক তখন কিভাবে তিনি বিএনপির সাথে সমঝোতা নিয়ে আসছেন। শুধু সেই না, আরো হেফাজতের অন্যান্য কর্মীরাও কিন্তু জোট হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অথচ হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন বলেও জানা গিয়েছে। এই দলেও কিন্তু ছিল মামুনুল হক, কিন্তু সেই দল থেকে তিনি একটি রাজনৈতিক সংগঠন কিন্তু তৈরি করেছেন, খেলাফতে মজলিস। সেই আসন থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে তিনি কিন্তু ইতিমধ্যেই মনোনয়নপত্র অর্থাৎ আসন কিন্তু দেওয়া শেষ হয়েছে। তো সেই আসন থেকে হেফাজত কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছে। তাহলে এই আসনটি কি এখন কে পেতে যাচ্ছে? আসলে রুমিন ফারহানা পাবে নাকি জুনায়েদ আল হাবিব পাবে? তবে মানুষ মনে করছে যেহেতু রুমিন ফারহানা সারা জীবন শুধু রাজনীতি করে আসছে, সেহেতু এই দল থেকে তাকে মনোনয়নপত্র দেওয়া আবশ্যক। যদি সমঝোতা হয়েই থাকে তাহলে এই আসন থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে রুমিন ফারহানাকে বাদ দেওয়া হবে। অর্থাৎ রুমিন ফারহানা জুনায়েদ আল হাবিবের হয়েই ভোট করবে। তবে বিশ্লেষকরা মনে করছে এবং সাধারণ মানুষ মনে করছেন জুনায়েদ হাবিব যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না এবং সাধারণ মানুষ তাকে ওইভাবে দেখছে না। একজন এমপি প্রার্থী বা একজন মানুষ হতে হলে যা যা প্রয়োজন, একজন সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে যা যা প্রয়োজন তার মধ্যে নাই। কেননা তিনি একজন বক্তা এবং আলেম হলেও সে শুধু দুনিয়া এবং আখিরাতের কথা সম্পর্কে বেশ ভালোভাবে অভিজ্ঞ সম্পর্ক রয়েছে। কিন্তু মানুষ কি চায়, মানুষের কি প্রয়োজনীয় জিনিস রয়েছে এবং এমপি যে কার্যক্রম রয়েছে সেগুলো তার ভিতর নাই বলে উল্লেখ করেছেন। তবে তিনি কিন্তু একটা কথা বলেছেন যে আমাদের সমঝোতা হচ্ছে। এই কথাটা জুনায়েদ আল হাবিবি বলেছেন যে আমাদের মধ্যে সমঝোতা হচ্ছে। যদি এই সমঝোতা হয়ে যায় তাহলে এই আসনটা হাসিমুখে বলেছেন তিনি এই আসনটা তিনি পাবেন। আর দলীয় সূত্রে জানা গিয়েছে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে মাঠে আসেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। প্রায় প্রতি সপ্তাহে তিনি এলাকায় গণসংযোগ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ হিসেবে কাজ করে যাচ্ছেন। শুধু এখানেই শেষ নয়, তিনি মাঠ পর্যায়ে কিন্তু কাজ করে থাকেন এবং সাধারণ মানুষের কথা এবং তাদের কোনো সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করে থাকেন, যেটা জুনায়েদ আল হাবিব কিন্তু পারেন না। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জনগণের সঙ্গে ছিলেন, এখনো আছেন। ২০১৭ সাল থেকে এলাকায় মানুষের পাশে থাকছেন। ২০২৩ সাল উপনির্বাচনের সাথেও তিনি ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি অনেক হয়রানির শিকারও হয়েছেন। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই কিন্তু বিষয়টা জানেন। এ ব্যাপারে তিনি ভালো সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানিয়েছেন। তবে আমরা দেখেছি অন্যান্য নেতাকর্মীরা যে আপনার মনোনয়নপত্র না দেওয়ার জন্য কিন্তু মাঠে নেমেছে এবং রাজপথে এসে ব্যাপকভাবে ভাঙচুর চালিয়ে চালাচ্ছে এবং রাজপথে আগুন লাগিয়ে দিচ্ছে এবং জানান দিচ্ছে তাদের অনেক লোকজন রয়েছে। এটা কিন্তু আমরা দেখেছি। তবে রুমিন ফারহানার ক্ষেত্রে কিন্তু তা কিন্তু এখন পর্যন্ত কোনো টক শোতে দেখিনি আমরা এবং তাদের দলীয় কার্যালয় অর্থাৎ তিনি যে
একাকভাবে যে তাদের নেতাকর্মী যে লেলিয়ে দিয়ে যে এই কাজটা করবে তা কিন্তু এখন পর্যন্ত রুমিন ফারহানা করেনি। তবে হয়তোবা সমঝোতা না হলে রুমিন ফারহানা অবশ্যই এই আসন থেকে মনোনয়নপত্র পাবে বলেও আশাবাদী করছেন সবাই।